আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি গত পর্বে প্রোটিন অ্যাকশন বাটন এবং কন্টেইনার সম্পর্কে ভিডিও দিয়েছিলাম। আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আজকের পর্বটি বুঝতে সহজ হবে। আজকে আমি আলোচনা করব কলম এবং রো সম্পর্কে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ধৈর্য সহকারে বিষয়টি দেখবেন এবং ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। চলুন শুরু করি। এখানে আমার গত ক্লাসের কোডগুলো এখানে আছে। আমি আপনাদের একটু সূচনা দিয়ে দিই। প্রথমে আমি একটা মেইন ফাইল নিয়েছিলাম। মেইন ফাইলের ভিতরে আমার হোম পেজটাকে, এটা আমার হোম পেজটাকে ধরিয়ে দিছিলাম। আমি দুইটা পেজ করে কাজ করতেছি। আমি সেকেন্ড পেজে এসে আমি সেকেন্ড পেজে সব কাজগুলো করতেছি। যখন রান করি তখন প্রথম মেইন মেইন ডট ডট থেকেই প্রোগ্রামটা রান হয়। কাজ করি সেকেন্ড পেজে। এটা আমার প্রোটিন অ্যাকশন বাটনের কাজটা এখানে আছে। এই যে দেখেন, আমি এই কাজটা করছিলাম। এটা অ্যারোব্যাক নিয়েছিলাম, লিডিং এর ভিতরে ফেসবুক মানে টাইটেল হিসেবে টাইটেল নিয়েছিলাম, আর কয়েকটা বাটন নিয়েছিলাম। এটা হচ্ছে আমার প্রথম ক্লাস, আপনারা দেখে নিতে পারেন। আজকে আজকে আমরা আলোচনা করব কলম এবং রো নিয়ে। প্রথমে আমরা এখানে একটা বডি নিব। হ্যাঁ, আমাদের অ্যাপ বারের নিচে থাকে বডি। অ্যাপ বার যেহেতু আপনাদেরকে দেখালাম, অ্যাপ বারের নিচে বডি থাকে। হ্যাঁ, আমরা বডি থেকে আজকে কাজ শুরু করব। প্রথমে আমরা বডি নিই, একটা বডির ভিতরে আমরা নিব কলম। ওকে, এখন কলমের ভিতরে কি কি থাকে? কলমের ভিতরে আছে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, আছে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, টেক্সট ডিরেকশন, স্পেসিং, চিলড্রেন। আর কলম হচ্ছে একটা কি। কলম কি নেবে? কলম নিবে একটা চিলড্রেন নেবে। হ্যাঁ, আমরা একটা কলমের ভিতরে আমরা চিলড্রেন নেব। সিএইচ চিলড্রেন চলে আসছে, আমরা চিলড্রেন নিলাম। চিলড্রেন কি নেবে? চিলড্রেন হচ্ছে একটা উইজেট। যত ধরনের উইজেট আছে সবকিছুই চিলড্রেনের ভিতরে নিবে। আমরা চিলড্রেন হিসেবে আমরা একটা নিই কন্টেইনার। যে কন্টেইনার নিলাম। কন্টেইনারের ভিতরে আমরা প্রথমে একটা হাইট নেই। একটা হাইট হাইট দিলাম 100 সাপোজ। এরপরে ওয়াইড দিতে হবে। ওয়াইড ওয়াইড দিলাম 300। কালার দিতে হবে, কালার না দিলে কন্টেনার বোঝা যাবে না, সাদা সাদাই মিশে যাবে। কালার কালার কি নেবে? কালার নেবে কালার্স। কালার্স, COLORS, কালার্স ডট রেড। ওকে, আমরা একটু
হট রিলোড দিয়ে দেখি। হ্যাঁ, ওকে, দেখেন আমাদের কন্টেইনারটা এখানে চলে আসছে, তাই না? এখন কন্টেইনারের ভিতরে আমরা আরো কিছু কাজ করব। কমা দিয়ে নিচে আসলাম। এখানে একটা চাইল্ড নেব। চাইল্ড নিয়ে আমরা এখানে একটা টেক্সট নিই। টেক্সট, আমরা টেক্সট হিসেবে, যেহেতু আমরা একটা কন্টেনার নিচ্ছি, আমরা এখানে টেক্সট লিখি বোঝার জন্য, দিস ইজ কন্টেনার। দিস ইজ কন্টেনার। দিস ইজ কন্টেনার। কন্টেনারে আমরা একটা স্টাইল করে দিই। স্টাইল নেই, স্টাইলের ভিতরে একটা টেক্সট স্টাইল নেই। টেক্সট স্টাইলে, টেক্সট স্টাইল কি নেবে? কালার নেবে, তাই না? আমরা কালার দিয়ে দিই। কালার, কালার সিও এলো, এস, কালার্স ডট হোয়াইট, ডব্লিউএস, কালার্স ডট হোয়াইট। আর একটা নেই ফন্ট সাইজ। আচ্ছা, আগে আমরা এটুকুই নেই। আগে এটুকু, এটুকু আপনাদের দেখিয়ে নিই। হুম, দেখতে পাচ্ছেন যে আমরা একটা কন্টেনার নিলাম, কন্টেনার ভিতরে একটা টেক্সট নিলাম, দিস ইজ কন্টেইনার। আমরা এই সাইজটাকে একটু বড় করে দিই। সাইজটাকে একটু বড় করলে আমাদের দেখতে সহজ হবে, তাই না? আমরা একটা ফন্ট সাইজ দিই, ফন্ট সাইজে দিয়ে দিই 20। হট রিলোড। দেখেন আমাদের, আমাদের লেখাটা এখন বড় হয়েছে, দিস ইজ কন্টেইনার। এখন আমরা বেশ কয়েকটা কন্টেইনার নিয়ে নিই। আমরা যেহেতু কলমে কাজ করতেছি, তা আমরা এখন যে কন্টেইনার গুলো নিব সবগুলো একটার পর একটা, একটার নিচে একটা আসবে। হ্যাঁ, এটা হচ্ছে কলম। কলম হচ্ছে উপর থেকে নিচে আসবে, আর রো হচ্ছে আপনার বাম দিক থেকে ডাইন দিকে যাবে, এভাবে এভাবে। হ্যাঁ, আমরা আগে কলম নিয়ে কাজ করি। এখন আমাদের এই কোডগুলোকে আমরা কপি করব। কপি করার জন্য আমাদের কন্টেইনার এখানে শেষ হয়েছে, তাই না? আর এখানে শুরু। আমরা এই কন্টেইনার কপি করে নিই। এখানে একটু এন্টার দিলাম, এন্টার দিয়ে এখানে পেস্ট করে দিই। আমরা আরো একটা নিই। আমরা আবার একটু হট রিলোড দিই। একটা, দুইটা, তিনটা, চারটা। আমরা চারটা কন্টেনার নিচ্ছি। এখন আমরা বোঝার জন্য কন্টেনারের কালার চেঞ্জ করে দিই। হ্যাঁ,
প্রথমটা রেড আছে, রেড থাক, এটাকে আমরা চেঞ্জ করে দিই ব্লু, এটাকে আমরা করে দিলাম ব্লু, এটা আবার বাদ দিয়ে দিই, এটাকে আমরা দিলাম এম্বার। ওকে, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা কন্টেনার নিলাম। এখন আমরা এই যে টেক্সটটা নিয়েছি, আমরা এই টেক্সটটাকে সেন্টারে নিয়ে আসি। হ্যাঁ, এখানে পাশে আছে তো দেখতে ভালো লাগছে না, আমরা সেন্টারে নিয়ে আসি। টেক্সটটাকে সেন্টারে আনার জন্য সহজে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কলম, 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 টেক্সট। টেক্সট আমরা শুরু করছিলাম চাইল্ডের এখান থেকে টেক্সট। আমরা টেক্সটের উপরে ক্লিক করে আমরা এই যে হলুদ বাতি দেখতেছি, জ্ঞানের বাতি, এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে র্যাপ উইথ, র্যাপ উইথ সেন্টার, হ্যাঁ, র্যাপ উইথ সেন্টার দিব। সেন্টার দিয়ে আমরা একটু হট রিলোড দিলাম, আমাদের লেখাটা চলে আসছে, তাই না? মাঝখানে চলে আসছে, সেন্টারে চলে আসছে। ওকে, এখন দেখেন আমাদের লেখাগুলো সেন্টারে চলে আসছে, তাই না? আমার সঙ্গে আছেন তো? তাকে একটু কমেন্ট করিয়েন যে আপনার ভিডিও দেখতেছি। এরপর এরপর আমরা আরো কিছু কাজ করব কলমের ভিতরে। কারণ কলমের ভিতরে দেখেন আমাদের আরো কিছু প্রপার্টি আছে, যেমন মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আছে, তাই না? ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আছে। এখন আমরা মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সম্পর্কে কাজ করব। এটার জন্য আমরা কলমের ভিতরে আমরা নিব মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, স্পেস দিলাম, এখানে লিখব মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট নিবে আমরা, আবার মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট লিখব। হ্যাঁ, এই যে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট। দেখুন এর ভিতরে আবার কি আছে, সেন্টার আছে, ইন্ড আছে, স্পেস অ্যারাউন্ড আছে, স্পেস বিটুইন আছে, স্পেস ইভেনলি আছে, এগুলো আছে, স্টার্ট আছে, ভ্যালু আছে। আমরা এখানে একটু ট্রাই করে দেখি, আমরা যদি এটাকে সেন্টার দিয়ে দেখি, আমাদের সেন্টার যদি দিয়ে আমাদের এটা সেন্টারে আসে কিনা। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা সেন্টারে চলে আসছে, উপরে ফাঁকা আছে, নিচে ফাঁকা আছে। হ্যাঁ, সেন্টারে চলে আসছে। আমরা আবার আরেকটা দিয়ে দেখি, যদি আমরা ইন্ডে দিই, ইন্ডে যদি দিই দেখবেন আমাদের কন্টেনার গুলো একদম নিচে চলে আসছে। হ্যাঁ, নিচে থেকে শুরু করছে, আমাদের কন্টেনার গুলো এখন নিচে চলে আসছে। এরপর কি আছে, এরপর আমরা একটা দিই স্পেস, স্পেস বিটুইন দিই। হ্যাঁ, স্পেস বিটুইন দিলে কি হবে, একটার ভিতরে এই যে মাঝখানে মাঝখানে একটা থাকে, একটার মাঝখানে ফাঁকা হয়েছে। হ্যাঁ, স্পেস বিটুইন। তো বাকিগুলো আপনারা দিয়ে দেখবেন, আমি আর দিচ্ছি না, তাহলে ভিডিও ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখন আর একটা আছে কি, একটা আছে ক্রস, মেইন কলমে আর একটা আছে কি ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, তাই না?
অঙ্কটা একটু দেখাই। ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, ক্রস সিআর, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট, এখানে কি কি আছে? বেজ লাইন আছে, সেন্টার আছে, ইন্ট আছে, এগুলো আছে। আমরা এটা একটি সেন্টারে দিই, হ্যাঁ, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার। আমরা সেন্টার দিয়েছি, সেন্টার দিলে আমাদের এই মাঝখান বরাবর আসার কথা ছিল, কিন্তু আমাদের আসে নাই। কেন আসে নাই? একটা সমস্যা আছে অবশ্যই। সেই সমস্যাটা আমরা বের করার চেষ্টা করব, হ্যাঁ। আমার সঙ্গেই থাকেন, দেখতে থাকেন। এই কাজটা করার জন্য আমাদের একটা কাজ করতে হবে। আমাদের একটা সাইজ বক্স, প্রথমে আমরা একটা সাইজ বক্স নিতে হবে। কারণ ও বুঝতে পারতেছে না যে এটার ওয়াইডটা কত আছে, হ্যাঁ। সেন্টার যে করবে, সেই সেন্টারটা করার জন্য ওর যে মেজারমেন্ট লাগবে, সেই মেজারমেন্ট দেওয়ার জন্য আমাদের প্রথমে একটা সাইজ বক্স নিতে হবে। আর একটা সূত্র আছে, সেই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, তাহলেও সেন্টারে আসবে। ওকে, সেন্টারে আনার জন্য আমরা এই কলমের উপরে র্যাপ করব, র্যাপ করে র্যাপ উইথ সাইজ বক্স, ঠিক আছে। এখন আর একটু হট রিলোড দিই, দেখি কোনো চেঞ্জ হলো কিনা। সাইজ বক্স দিছি, তারপরে আমাদের এটা চেঞ্জ হচ্ছে না। এখন আমাদের এটার ওয়াইড নিয়ে কাজ করতে হবে। আসলে ও পরিমাপ করতে পারতেছে না যে এখানে কতটুকুন ওয়াইড আছে। এটার জন্য আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা হচ্ছে, এখানে আমরা লিখবো ওয়াইড, ওয়াইড লিখবো সাইজ ডট ওয়াইড। ওকে, এখন আমরা আরেকটু হট রিলোড দিই। এই যে এখন এখন দেখতে পারতেছেন যে আমাদের এটা সেন্টারে চলে আসছে, তাই না? সুন্দর। ভালো লাগতেছে তো ভাই? ভালো লাগলে একটু সাড়া দিবেন, হ্যাঁ। ওকে, এখন আমরা এখানে আর একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে, আমরা আরো কিছু কন্টেইনার নিই, হ্যাঁ। কন্টেইনার নিয়ে আমরা এটা ওভারফ্লো করি। কন্টেইনার নেওয়ার জন্য কন্টেইনার শেষ হয়েছে কোথায়? আমরা এটাকে নিই। আর একটা কন্টেইনার আমি কপি করতেছি। কন্টেইনার, কন্টেইনার এখানে শেষ হয়েছে। এটা আমাদের একটা আসছে। আমরা আবার অন্য কালারের একটা নিই, একটা ব্লু কালারের একটা নিই। কন্টেইনার, কন্ট্রোল সি। কন্টেইনার শেষ হয়েছে কোথায়? আমরা এটাকে নিই। আর একটা কন্টেইনার কপি করলাম। কন্টেইনার এখানে শেষ, স্পেস দিলাম, কন্ট্রোল ভি। দেখি কি অবস্থা আছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এটা ওভারফ্লো হয়ে গেছে, হ্যাঁ। মানে আমার এখানে আর স্পেস পাচ্ছে না, ও জায়গা পাচ্ছে না, এই জন্য সে ওভারফ্লো হয়ে গেছে।
এখন এটাকে আবার স্বাভাবিক অবস্থা আনার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সিঙ্গেল সাইড স্ক্রল ভিউ। স্ক্রল করার জন্য আমাদের একটা টুলস আনতে হবে। সাইজ বক্সের ভিতরে এটা এটাকে সাইজ বক্সের উপরেই করতে পারবো অথবা কলমের উপরেও করতে পারবো। কলমের উপরে র্যাপ উইথ উইজেট নিলাম। নেওয়ার পর এই উইজেটের পরে আমরা লিখবো সিঙ্গেল, সরি, সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। ওকে, এখন আমরা হট রিলোড দিই। দেওয়ার পর ওকে, চেঞ্জ আসছে দেখতে পাচ্ছেন। এই যে আমাদের আবার ঠিক হয়ে গেছে, তাই না? আবার স্ক্রল করা যাচ্ছে, তার মানে আমরা এটা কাজ করতে পারছি। ওকে, আমরা এখন কলমের কাজ এই পর্যন্ত শেষ করি। অনেকগুলো কলাম হয়ে গেছে, কিছু কলাম ডিলিট করে দিই। এখন আমরা একটু রোর সম্পর্কে একটু দেখি, হ্যাঁ? সঙ্গে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন যে ভাই আপনার সাথে আছি। এখন আমরা কয়েকটা কলম ডিলিট করে দিই নিচ থেকে। অনেকগুলো কলম হয়ে গেছে, কন্টেনার হয়ে গেছে। দুইটা দুইটা। Okay, এখন কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। আমাদের এখন চারটা কন্টেইনার আছে। আমরা এই কন্টেইনার গুলো নিয়ে এখন কাজ করব। এখানে আমরা এগুলো ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম। এত সময় আমরা কাজ করলাম কলম নিয়ে, উপর উপর থেকে নিচ দিকে গেছি। এখন হচ্ছে রো নিয়ে কাজ করব। রো হচ্ছে বাম দিক থেকে ডাইন দিকে যাবে, ঠিক আছে? মানে হরাইজন্টাল। এত সময় আমরা কাজ করছি ভার্টিক্যাল নিয়ে, এখন কাজ করব হরাইজন্টাল নিয়ে। আমরা এই কলমটাকে ডিলিট করে দিয়ে আমরা কলমের জায়গায় লিখব রো। আমরা কলমের জায়গায় লিখলাম রো। আর আমরা এখানে ওয়াইডটাকে কমিয়ে দিই। ওয়াইডটাকে কমিয়ে আমরা 50 করে দিই। আর একটা আছে, বা অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে গেলে প্রচুর সময় দিতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে। ধৈর্য হারা হলে হবে না। আবার হট রিলোড দিই। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখন এটা পাশাপাশি চলে আসছে, তাই না? আগে ছিল একটা নিচে একটা, হচ্ছে একটার পাশে একটা, পাশাপাশি চলে আসছে। এটা হচ্ছে রো, রো এর কাজ, হ্যাঁ? এখন রো এর ভিতরে কি আছে? রো এর ভিতরে আবার ওই জিনিসগুলো আছে।
মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, তাই না? রো এর ভিতরে আমরা যদি এখন একটা, ওকে, আমরা রো এর ভিতরে আবার মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট নিব, হ্যাঁ, নিলাম মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট, যদি ইন্ট দিই, ইন্ট দিলে আমাদের ইন্ট হওয়ার কথা, তাই না? দেখি কি হচ্ছে। ওকে, আচ্ছা, রো এর ক্ষেত্রে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট হচ্ছে এদিক থেকে এইদিকে, মানে বাম দিক থেকে ডাইন দিকে, এটাকে হচ্ছে হরাইজন্টাল বলে, হ্যাঁ। আর কলমের ক্ষেত্রে মেইন অ্যাক্সিস হচ্ছে ভার্টিক্যাল, হ্যাঁ, উপর থেকে নিচের দিকে। এটা মনে রাখবেন, এটা ভুলে গেলে কিন্তু প্যাচ লেগে যাবে, তাই না? এখন আমরা একটু এটার ভিতরে, কন্টেনারের ভিতরে আমরা একটু স্পেস দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ। মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্পেস, স্পেস অ্যারাউন্ড, স্পেস অ্যারাউন্ড কাজ করবে? ওকে, কাজ করছে। স্পেস অ্যারাউন্ড সবগুলোর ভিতরে দুই পাশে ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। এভাবে বাকিগুলো আপনারা অ্যাপ্লাই করবেন, আমি আর দেখাচ্ছি না। এখন আমি একটু ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট দেখাবো। ওকে, ক্রস, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট ডট সেন্টার, সেন্টার দিলাম, দেখি ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আমাদের সেন্টারে আসি নাই। রো এর ক্ষেত্রে মেইন অ্যাক্সিস এটা, আর ক্রস অ্যাক্সিস হচ্ছে কি উপর থেকে নিচ। বুঝতে পারছেন তো কি বলছি? রো এর ক্ষেত্রে মেইন অ্যাক্সিস হচ্ছে হরাইজন্টাল, আর ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট হচ্ছে ভার্টিক্যাল। তাই যদি হয় আমরা সেন্টার দিছি, আমাদের এখানে আসার কথা কিন্তু আসি নাই। এই জন্য আমাদের একটু কাজ করতে হবে। আমরা যে আগে একটা সূত্র অ্যাপ্লাই করেছিলাম মনে আছে, আমাদের ওইখানে কাজ করতে হবে। আমরা ওই জায়গাটায় যাব, সেই জায়গাটা হচ্ছে আমাদের মিডিয়া কিউরি, সেই জায়গাটা হচ্ছে আমাদের এখানে, তাই না? এখানে আমরা মেইন কলমে করছিলাম হোয়াইট নিয়ে, আর রোতে করব হাইট নিয়ে, ঠিক আছে। আমরা এখানে কাজ করি হাইট, হাইট সাইজ, এই হোয়াইটটাকে আবার হাইড করে দেব, হাইট। ওকে, আবার হট রিলোড, একটু হট রিলোড দিই। ওকে, আমরা হাইট চেঞ্জ করছি, সেন্টার দিছি, তারপর আমাদের রোটা সেন্টারে, কন্টেনার গুলো সেন্টারে আসে নাই। সেন্টারে আসে না একটা কারণ হচ্ছে ওকে একটা ডিরেকশন দিতে হবে। ও সেন্টার কোন দিক থেকে নিবে সেটাও বুঝতে পারতেছে না, এই জন্য ওকে একটা ডিরেকশন দিতে হবে। সেই ডিরেকশনটা দেওয়ার জন্য আমরা এই যে সিঙ্গেল সাইড স্ক্রল ভিউ এর নিচে এসে একটা স্পেস দিয়ে জায়গা করে এখানে লিখবো স্ক্রল, SCR ও এল, স্ক্রল ডিরেকশন। স্ক্রল ডিরেকশনে লিখতে হবে অ্যাক্সিস। ওকে, আমরা স্ক্রল ডিরেকশন দিলাম
স্ক্রল ডিরেকশনের ভিতরে আছে কি অ্যাক্সিস আছে ডট ভার্টিক্যাল অথবা হরাইজন্টাল। আমরা যদি এখন কি নিয়ে কাজ করতেছি, আমরা রো নিয়ে কাজ করতেছি, এই জন্য আমরা হরাইজন্টাল দিব। এখানে আমরা লিখবো অ্যাক্সিস অ্যাক্সিস ডট হরাইজন্টাল। এখন আমরা হট রিলেট দিলে দেখবো আমাদের কন্টেনার গুলো সেন্টারে আসছে। ওকে, রিস্টার্ট দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কন্টেনার গুলো একটা দুইটা তিনটা চারটা কন্টেনার এখন সেন্টারে চলে আসছে। বন্ধুরা, এটা ছিল আজকের কলম এবং রো এর ক্লাস। ওদের সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যদি মন চায় আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।